কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরায় আমাদের স্বতন্ত্র পরিচয়। উদয়পুরের নাতিন টিলায় আয়োজিত 20তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, সারা দেশে প্রায় 700 জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও ত্রিপুরায় রয়েছে 19টি জনজাতি গোষ্ঠী। তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। তথ্য সংস্কৃতি দপ্তর, উদয়পুর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা গারো ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার বিকশিত ত্রিপুরা এবং বিকশিত ভারতের লক্ষ্যে সকল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে বহুমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার সমানভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী ভগবান বীর বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন। ওয়ানগালা উৎসব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব এটি। এই উৎসব জাতি ও জনজাতির মিলন মেলা হিসাবে কাজ করে। গারো সমাজ এই উৎসবে তাদের কুল দেবতার পুজো করেন এবং নতুন ফসল ঘরে তোলেন। অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের পক্ষ থেকে একটি দাবিনামা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, দাবিগুলো পরীক্ষা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এবং আপনারা জানি যে এই সংস্কৃতির মধ্যেই আমাদের নিজেদের কিন্তু আমরা চিনতে পারি, বুঝতে পারি। আমাদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা সেগুলো কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। কাজে এগুলোকে কেন হারাবো আমরা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। প্রতিটি মানুষকে যদি, প্রতিটা গোষ্ঠীকে যদি আমরা তাদেরকে সব দিকে যদি আমরা শ্রেষ্ঠত্বের দিকে যদি আমরা না ধাবিত করতে পারি, তাহলে তো আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলছি সেটা কোনোদিন সম্ভব হবে না। আজকে আমি সত্যিই খুব খুশি যে প্রতিবার আমি যখনই কোনো জনজাতি গোষ্ঠী, আমি চেষ্টা করি 100% যাতে আমার স্যাচুরেশন আসে। যে কোনো প্রোগ্রাম থাকে আমি সেখানে যাই। সবাইকে নিয়ে যদি আমরা না চলি, যে 2047 যেটা বলা হয়েছে বিকশিত ভারত, প্রতিটি মানুষের তাদের সাংস্কৃতিকভাবেই হোক, এডুকেশনের দিক দিয়ে হোক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, যদি সবার উন্নয়ন হয় তবে গিয়ে আমাদের যে পূর্ণ বিকাশ যেটাকে বলে, মানে সব দিক দিয়ে যে বিকাশ, একটা ডেভেলপ কান্ট্রি, সেটা সম্ভব হবে।